কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুম নিয়া আল্লাহর হুকুম নিয়া 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন মুনকার নাকির হাজির হইবে রে তখন ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন ঠিক না ঠিক ঠিক বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন সূরা ইনফিতার 30 পারা আল্লাহ বলে দিয়েছে আপনি সিসি ক্যামেরাকে ভয় পেয়ে কিছু করলেন না আপনার দুই কাঁধে চিরস্থায়ী ভাবে সিসি ক্যামেরা লাগানো আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত জোরে জোরে বলেন আল্লাহু আকবার এমন একটা দিন আমরা বন্ধ দেখব সেই দিন সম্পর্কে আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন ইদাস সামাউ ফাতরাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাযারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু কবরটা ভেঙে চলে যাবে সেই দিন হলো কিয়ামতের দিন কবরটা যখন ভেঙে যাবে তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে আর সেই দিনই আপনার আমার কবর বন্ধ ওপেন করে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত জোরে জোরে বলেন আল্লাহু আকবার কবরটা যেদিন ওপেন হয়ে যাবে সেদিন আপনি আমি প্রত্যেকেই জানতে পারবো দেখতে পারবো প্র্যাকটিক্যালি আমাদের সামনে সবকিছু বন্ধ ওপেন করা হবে লুকাইবার কোনো সুযোগ নাই পারবেন লুকাইতে ফাঁকি দিতে পারবেন না সুযোগ আছে না ওখানে তো যেতে হবে আরো বড় ধরনের খবর কি জানেন ওখানে যাওয়ার পরে এদিকে তাকান ওখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ the sieging of Allah is difficult আল্লাহ বলেছেন আল্লাহর ধরা খুব শক্ত আল্লাহ পাকড়াও করবে খুব শক্তভাবে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তভাবে ধরবে ধরার পরে কি করবে আল্লাহ হিসাব নেবে ইন্নাল্লাহা সারিউল হিসাব আল্লাহ is quick to take account আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর দুঃখজনক খবর হলো কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না আপনারা কি একটু খেয়াল করছেন এগুলো কি আপনাদের বিবেক ব্রেইনে ঢুকে খেয়াল করছেন কবরটা ওপেন হয়ে যাবে আপনি আমি প্র্যাকটিক্যালি জীবনের সকল কর্ম দেখতে পাবো ভালো মন্দ আল্লাহ কয় এমন অবস্থা হবে ধরাটা খুব শক্ত হবে হিসাবও খুব শক্ত করে নিবে কিন্তু এখানে যদি বিপদে পড়ে যাও বাঁচতেও পারবা না মরতেও পারবা না আরে মুখস্থ করেন না ওয়াজ যদি মুখস্থ না করেন আগামীকালকে ওয়াজ দিয়ে কোনো লাভ নাই তো আল্লাহ ধরবে খুব শক্তভাবে হিসাব নিবে খুব বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালাইতেও পারবা না আরেকটা ওয়াজ করা বেশি দরকার এখন কিন্তু বিড়ি খাইয়া সিগারেট খাইয়া চা খাইয়া কফি খাইয়া একটু সুবিধা দিলে একজনের দোষ কিন্তু সমাজের বিচারকরা আরেকজনের কাঁধে উঠাই দেয় ঠিক আছে না নাই আপনাদের এখানে মনে হয় নাই আছে এনো আছে আই সর্বনাশ এইবারে তার বেশি এটারও বেশি আমার কথা শুনেন আমি কি বলি আপনারা খেয়াল করেন আমি আগে আপনাদেরকে বলেছি কিছু সময়ের জন্য আমি আপনাদের স্যার টিচার
আমি আপনাদেরকে টিচিং দিতে এসেছি। প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন। আর এই ক্লাস থেকে একমাত্র অনেস্ট ম্যান যারা আছে তারাই এখান থেকে শিক্ষা নেবে। তার মানে সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন যারা বিবেকবান, যারা সেন্সলেস তার মানে বিবেকহীন, তাদের জন্য এই ওয়াজে আসা না আসা, ওয়াজ দিয়ে তাদের হেদায়েত হওয়া না হওয়া কোনোটাই আসে যায় না। কারণ বিবেকবান মানুষের জন্য হলো এইসব বাগান, বিবেকহীনদের জন্য নয়। ঠিক। আমি আপনাদেরকে বাস্তবতা থেকে বলছি, আপনাদের এলাকায় যদি হয়তো হইলো, আমাদের এলাকায় আমি অনেক দেখছি, লোকটা গরিব, অপরাধরা করে নাই, ওই বন্ধু তো বড় লোক, ওর উপরে দোষ দিবি কেমনে? ঘোষ টোষ খাইয়া গরিবের উপরে চাপাই দিয়া রায়টা তার উপরে দিয়ে দেয়। আছে না নাই? আরে জোরে আছে। এই সমস্ত অপরাধ যারা করে তাদের জন্য আমি বলতে চাই, আর কিছু লাগতো না, একখানা সব লই যাও গি। না না না, আমি খাই না কিছু। আমার দিকে তাকান, আমি ওয়াজ করতে আসছি, আপনারা মন দিয়ে শোনেন, আপনারা মুরব্বী মানুষ, খান আর আলোচনা শোনেন। আমার দিকে তাকান, ওয়াজ আজকে শিখে নিবেন, বুঝে নিবেন, জেনে নিবেন। বন্ধুরে আমার, আল্লাহ বলেছে ধরবে খুব শক্ত করে, হিসাব নেবে খুব শক্ত করে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ও বন্ধু পালাইতেও পারবা না। হুজুর দোষটা কার? কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত করে দেখলাম, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস। আল্লাহ বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর অত্যাচার করে না। খেয়াল করবেন ওয়াজ বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। সূরা ইউনূসের 44 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস। আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর অত্যাচার করে না। শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াযলিমুন। মানুষ নিজের উপর জুলুম অত্যাচার করে। আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর জুলুম করে। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ আরো বলে দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচার করে আল্লাহ অত্যাচারীকে ভালোবাসে না। সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়া মালিজ জালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, জালেমরা যখন বিপদে পড়ে যায় রে, জালেমদের যখন চারপাশে প্রতিকূলতা ঘিরে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে জালেমদের জন্য কোনো সাহায্যকারীও নাই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ওয়াজ কি মনে আছে আপনাদের? সব কিছু তুলে ধরা হবে আপনার চোখের সামনে, কে কি করেছি আর কি করিনি সব বন্ধু জানতে পারবো। সেদিন কিন্তু নেগেটিভ সাইডে যদি আপনার আমার আমলটা চলে যায়, দৌড় দিয়ে পালাতে পারবো না। আল্লাহ বলেছেন ধরবো খুব শক্তভাবে, হিসাব নেওয়া হবে চুকিয়ে চুকিয়ে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ওখান থেকে পালাইয়াও যাইতে পারবা না। আল্লাহ বলে বান্দা, সেই দিন দোষটা তুমি কারো উপর দিতেও পারবা না, কারণ জুলুমটা তুমি নিজের উপর করেছো। আমি জানিয়ে দিয়েছি। আবার গোলামেরা, আমার হাবিবের প্রেমিকেরা তোমাদেরকে কখনো স্টেজে বসে বসে, কখনো মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কখনো বা কোনো বিয়ে বাড়িতে, কখনো বা কোনো দোয়ার আয়োজনে তারা তোমাদেরকে এই বিষয় সম্পর্কে ইনস্ট্রাকশন দিয়েছিল। তোমরা তাদের এই কথাগুলোকে গ্রহণ করোনি, কন্টিনিউয়াসলি তোমরা ইগনোর করেছো। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন এই জন্য জালেম যারা তাদেরকে আল্লাহ ভালোবাসে না, জালেমদেরকে আমার আল্লাহ সঠিক পথ দেখায় না। জালেমরা যখন বিপদে পড়ে যায় আল্লাহ বলেছেন তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের সমাজে মানুষ সুদ খায়নি? খায়। অমর খোদা বেশি খায়। আল্লাহ রে, খাইছে না?
আপনারা আমার দিকে তাকান, আমি পয়েন্টগুলো শুধু ফাইন্ড আউট করব। কিভাবে আমরা নিজের উপর নিজে জুলুম করি, নিজের উপর নিজে কেমন করে অত্যাচার করি, এটা আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করেন বন্ধু। কেন আমি সুদের কাছে প্রথমে আসলাম? কারণ আমার বিষয় হলো কবর এবং হাসর। এই বিষয় নিয়ে আমাকে আলোচনা করতে বলা হয়েছে বন্ধু। আমার দিকে তাকান। এই কারণে সুদ নিয়ে আমি শুরুতেই কথা বললাম, কারণ বাংলাদেশে বড় বড় রাঘবওয়ালরা সুদখোর। সমাজের মধ্যে বড় বড় ম্যাক্সিমাম বড় বড় বিল্ডিং ওয়ালা সুদের টাকায় বিল্ডিং উঠায়, আছে না নাই? দেশের মধ্যে গ্রামের মধ্যে বড় বড় সুদখোরদের আওতায় থাকে মসজিদের খতিব সাহেব, আছে না নাই? আমি আপনাদেরকে বলবো, আপনারা গভীরভাবে বড় বড় করবো না, টপিকস আকারে আলোচনা করবো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, লা তাকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, পবিত্রতা ছাড়া আমল কবুল হয় না, হালাল টাকা না হইলে কোনো দান কবুল হয় না। আল্লাহর হাবিব যখন মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখেন, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো দেখলো আমার নবী। দেখার পরে জিবরাইলকে প্রশ্ন করলো, ভাই জিবরাইল, বলো না এই মানুষগুলো কে? জিবরাইল আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলল, নবী গো, এরা হলো পৃথিবীর সুদখোর। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরা হলো ওই দুনিয়ার সুদখোর, এরা সুদ খেয়েছে। আমার নবীজি বললেন, রে জিবরাইল, আমি চাইয়া দেখলাম তাদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। সুদখোরের আবার লেবাস কিন্তু সুন্দর, মাথায় টুপি সব সময় থাকে, পাঞ্জাবিটা গায়ে থাকে, মসজিদে আজান দিলে সবার আগে যায়, মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। না না, আপনারা সুদের বিপক্ষের লোক না, সুদের পক্ষের লোক মনে হইতেছে। তাইলে আওয়াজ এত ছোট হইলো কেন? আপনারা আমার কথাই তো বুঝেন না, মন কই? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, ও মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, মনে ধরলি নামাজ, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। বন্ধু সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী ফেরেশতা, ওনার নাম আমার নবীর সঙ্গী, সফরে বন্ধু বের হয়ে গেল। সফরে যখন বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পরে নবীজি অনেকগুলো দৃশ্য দেখলো। এর মধ্যে একটা দৃশ্য হলো, একজন মানুষ রক্তের নদীতে সাঁতার কাটে। নবীজি দেখতেছে, নবীজির সঙ্গে হলো ফেরেশতারা। রক্তের নদীতে কিন্তু থাকা যায় না, রক্তের দুর্গন্ধ সহ্য করা যায় না। আপনি গরু জবাই করার পরে রক্তটা শুধু 1-2 দিন থাকলে দেখবেন, রৌদ্র যদি না আসে জমাট হয়ে থাকে, দুর্গন্ধে ওই জায়গায় আর হাঁটতে পারবেন না। এইরকম একটা রক্তের নদী আপনারা আমার প্রাণের নবী দেখতে পাইলেন। পাওয়ার পরে নবীজি আবার দেখলেন লোকটা নদী দিয়ে সাঁতার কেটে কেটে পাড়ে আসতে চায়। এবার আমার নবীজি চাইয়া দেখলেন পাড়ের মধ্যে, কুলের মধ্যে আরেকজন পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটা যখন পাড়ে আসতে চায় তাকে পাথর মারা হয়। হাজার চেষ্টা করার পরেও লোকটা কুলে উঠতে পারে না। আল্লাহর হাবিব ওই সঙ্গী ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, তোমরা বলো না এই মানুষটা কি? নবী গো, এই মানুষটা হলো দুনিয়ার সুদখোর। এত ভয়ঙ্কর খবর বন্ধু।
আল্লাহর হাবিব বলেছেন, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের স্টাম্প লেখে, যিনি সুদের টাকা কালেকশন করার কাজে নিয়োজিত থাকে, আল্লাহর হাবিব বলেছেন সবার অপরাধ সমান, সবার সাজাও সমান। কারণ হলো অপরাধ যিনি করে, অপরাধ করার পরে যদি প্রশ্রয় পাওয়ার সম্ভাবনা না থাকে, সে কোনোদিন আর অপরাধ করবে না। আপনি দেখবেন চোর যদি চুরি করে আসে, চুরির মাল যদি রাখার জায়গা না পায়, আর কোনোদিন চুরি করতে যাবে না। এই জন্য বন্ধু, চোরের চাইতে বড় খারাপ হলো চোরকে যিনি প্রশ্রয় দেয়। মহিলারাও কিন্তু এখন ডিজিটাল কায়দায় সুদ খায়, জানেননি আপনারা এটা? মহিলারা ডিজিটাল কায়দায় সুদ খায়। টাকা হাওলাত চাইলে আপনি পাবেন না। যখন বলবেন সুদ দিব, তখন বলবে আমার দুলাভাই তো বিদেশ থাকে, বুবুর কাছে টাকা আছে, যদি সুদ দিতে চাও আমি আইনা দিতে পারি, কিন্তু একেবারে ডাহা মিথ্যা কথা, এগুলো নিজেরই টাকা। কথা কন না কেন? আমি আপনাকে বলি, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, নারী হোক পুরুষ হোক, 10 টাকা দিয়ে যদি কেউ জামা বানায়, এর মধ্যে 9টি টাকা হালাল, 1টি টাকা মাত্র হারাম, 1টি টাকা মাত্র হারাম। আল্লাহর হাবিব বলেছেন 9 টাকার সাথে 1টি টাকা হারাম তুমি যুক্ত করে দিলা, 9 টাকা হালাল, 1টি টাকা 9 টাকার সাথে লাগার কারণে বাকি 9 টাকাও হারাম হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত তুমি নামাজ পড়তে পারবা, এই জামা পরে কোনোদিন আল্লাহর দরবারে তোমার এই নামাজ কবুল হবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম সৎকর আপনার আমার দুনিয়ায় আছে না নাই? আপনাদের এই সাইডদার গ্রামের মধ্যে বন্ধু জোর জবরদস্তি করে জায়গা দখল করতে চায়, বাড়ি দখল করতে চায়, এমন লোক আসেনি? আসেনি? লাঙ্গল দিয়ে ঠেলে ঠেলে আইল বন্ধ ভেঙ্গে নিজের দিকে নিয়ে যায়, আছে না নাই? জোর করে বিঘায় বিঘায় জামাত জমি দখল করে, আছে না নাই? আমার দিকে তাকান, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলেছেন, পৃথিবীর বুকে যদি কোনো জালেম 1 বিঘা পরিমাণ কারো কাছ থেকে বন্ধু জোর করে দখল করে, আমি কিন্তু আপনাদেরকে কোন পাপের কোন সাজা এগুলো বুঝাচ্ছি, সমষ্টিগত ভাবে পড়ে আযাব সম্পর্কে একটু বলবো, মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে একটু বলবো বন্ধু। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, তোমরা আমার দিকে তাকাও, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, পৃথিবীর বুকে কেউ যদি জোর করে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, কাল কিয়ামতের দিন নারী হোক বা পুরুষ হোক, যেই যেই ক্যাটাগরিতে হোক না কেন, যদি জায়গা দখল করা জালেম হয়, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, তার গলার মধ্যে 7টা পৃথিবী মালা বানায়া ঝুলাই দেওয়া হবে রে। এই মালা নিয়া বহন করতে হবে। ওই যে বলেছি, বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না, ও বন্ধু ধরবে খুবই শক্ত ভাবে। আমি আপনাদেরকে বলি, জান্নাতের মধ্যে যে একটা চাবুক রাখার জায়গা, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম, আপনি বিশাল জায়গা পাবেন জান্নাতে। পৃথিবীতে জোর করে জায়গা দখল করার দরকার নাই, কারণ এই জায়গাটা হলো পরের জায়গা, পরের জমি, ঠিক না বলেন? ওই একটা গজল আছে না, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আসলে কি আপনি আমি সেই ঘরের মালিক? হাজারের মালিক যেই কোনো মুহূর্তে চলে যেতে আছে না নাই? এই জন্য বলছি বন্ধু, জান্নাতের মধ্যে একটা গাছ আছে, একটা বৃক্ষ আছে, পৃথিবীর একটা দ্রুতগামী দৌড়াইতে পারে দ্রুতগামী ঘোড়া। এই জান্নাতের ছায়ার নিচে, গাছের ছায়ার নিচে যদি কমপক্ষে একটানা 70 বছর যদি সফর করে, তারপরেও একটা গাছের ছায়া ঘুরে শেষ করতে পারবে না। জান্নাত এত বিশাল হবে বন্ধুরে আমার। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে কমপক্ষে 100টি স্তর আছে। কয়টি? এর মধ্যে একটা
স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু পার্থক্য ততটুকু সমপরিমাণ জায়গার গ্যাপ, একটা স্টেপ থেকে আরেকটা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর বুকে জায়গা নিয়ে দৌড়াদৌড়ির দরকার আসেনি? দুইটা গেল। খেয়াল করবেন, বর্তমানে যেগুলো সবচেয়ে খারাপ কাজ, আমি এগুলো নিয়ে আপনাদেরকে বন্ধ কথা শোনাই। আপনারা কি রাগ হইতেছেন? না না না, মনে দিয়ে চলে যায়। আচ্ছা, যারা যাওয়ার চলে যাইব। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছি। না, আমি একটু জিগাইলাম আর কি। কারণ কারণ উচিত কথা কিন্তু অনেকেরই গায়ে সয় না। আমার দিকে দেখেন, আজকে আরো কিছু তেতু সত্য কথা বলবো, তেতু উচিত। যদিও কথাটা সত্য, কিন্তু শুনতে একটু টক টক লাগবে আর কি, একটু জানার দরকার আছে না? আরে যারা বলেন আছে না নাই? এবার আসেন বন্ধু, আল্লাহর হাবিব ওই যে বলেছি সঙ্গী হলো ফেরেশতারা। এদিকে তাকান, আমাদের অপরাধগুলো, আমি বর্তমান প্রেক্ষাপটে বড় বড় অপরাধগুলো বন্ধু একটুখানি আপনাদেরকে আমি বুঝাই। আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছে, সফরে বের হলো দুইজন সঙ্গী ফেরেশতা। আল্লাহর হাবিব দেখতে পাইলেন একজন মানুষকে আরেকজন পাথর মারতেছে, একটার পর একটা পাথর মারতেছে, মাথাটা ভেঙে যাচ্ছে। পাথর মারা যখন শেষ হয়, মাথাটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যিনি পাথর মারতেছে উনি আবার পাথরগুলো খুঁজে আনার জন্য, কুড়িয়ে আনার জন্য যায়। পাথরগুলো যখন তিনি কুড়িয়ে নিয়ে আসার পরে আয়েশা দেখে তার মাথাটা ভাঙ্গা, মাথাটা আবার ইনটেক হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? কত ভয়ঙ্কর যন্ত্রণা খেয়াল করছেননি? একবার পুরো মাথাটা ভেঙে চূর্ণ করে দেয়, পাথরগুলো খুঁজে আনতে আনতে আবার মাথাটা পরিপূর্ণ হয়ে যায়। এমনি করে করে কন্টিনিউ বন্ধ, তার উপরে সাজাটা চলতেছে, এই সাজাটা বহাল চলতেছে। আল্লাহর হাবিব ওনার সঙ্গী ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, এই মানুষটা কে রে? এই মানুষটার অপরাধ কি? এবার ওই ফেরেশতারা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মানুষটা হলো দুনিয়ায় এমন অপরাধ সে করেছে, সে রাতের বেলা নামাজ না পড়ে ঘুমাই যাইতো এবং কোরআন তেলাওয়াত শিখার পরে কোরআন না পড়তে পড়তে সে পুরো কোরআনটা ভুলে গেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমাদের দেশে, আমাদের সমাজে অনেক মৌলবী আছে কোরআন পড়তে হাফেজ, এখন ভুলে গেছে। আর ম্যাক্সিমাম লোকে তো রাতের বেলা চা দোকানে আসার সময় দেখছি আপনাদের ওইদিকে টিভি গুলাতে টিভি চলতেছে, মুরব্বী দাড়িগুলা লাল, লজ্জা শরমের বালাই নাই, টুপি মাথায়, দাড়িটি লাল টকটকে, পাঞ্জাবি পরানো, সিনেমা দেখতেছে। আরে নাউজুবিল্লাহ কন্যা কিল্লি গে, আরে জোরে টুপি মাথায় দিয়ে সিনেমা চাইলে সব হয় না? সব হয় না? কি হয়? গুনাহ হয়। যাক, আলহামদুলিল্লাহ, আপনারা এটা বুঝতে পেরেছেন, এটার জন্য ধন্যবাদ। যাবেন কখনো? যাবেন? ওই এটা হচ্ছে মিনি সংসদ। এটা কি মিনি সংসদ, ছোট সংসদ। এই সংসদে কি হয় জানেন? বাংলাদেশের জাতীয় সংসদে আপনার কি হয়, বাংলাদেশের উন্নয়ন নিয়ে লাভ ক্ষতির হিসাব কষানো হয়। আর এই মিনি সংসদের মধ্যে হয় এই সমাজের মধ্যে, এলাকার মধ্যে, পাড়ার মধ্যে যত ধরনের মানুষের গীবত আছে সব। ঠিক না ঠিক? তাহলে ওখানে যাওয়া যাবে না? ওখানে যাওয়া যাবে? তাহলে যারা ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়, কোরআন তেলাওয়াত ছেড়ে দেয়, তাদের মাথাটা কি করা হয়? ভেঙ্গে ফেলা হয়, আবার জোড়া লাগে, আবার ভাঙ্গে। এইভাবে চলতে চলতে বন্ধু চলতে থাকবে সাজা। বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। এবার আসেন, আমাদের দেশে মোবাইল আসেনি? হ্যাঁ আছে। কই আছে? আপনার কটিয়াদি, একটা কথার কথা কি আছে? কটিয়াদি যখন বলে তুই কই অথবা তুমি কই, কয় আমি আছি 60 ধার। এই মিছা কথাটা বলে কিনা বলেন? ম্যাক্সিমাম লোক। এটার নাম এই জন্য আমি রাখছি বিষাক্ত সাপ। পৃথিবীর সব সাপের বিষ নামানো যায়, এই সাপের বিষ নামানোর ওঝা এখনো পৃথিবীতে আসে নাই। কারণ এই সাপের বিষে মানুষের চরিত্র শেষ, মানুষের চোখ শেষ,
মানুষের কাম শেষ, আল্লাহ আল্লাহ রাসূলের কথা ম্যাক্সিমাম লোক সারাদিন একবারও মনে হয় না, বিপদে পড়া ছাড়া। এই জন্য বলেছি, আল্লাহর হাবিব বলেছে, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে রে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটা দূরত্ব, ওই তত সম পরিমাণ রাস্তা মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায়। আর এই অপরাধরা হয় মানুষ হাসতে হাসতে খামখেয়ালি করে করে। আল্লাহর হাবিব বলেছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে বাঁচাইতে চাই, আর আমার উম্মতগুলো আমার হাত ফসকে তারা জাহান্নামে চলে যায়।